राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। বৃন্দাবনের এই পবিত্র ভূমিতে আপনাদের সকলকে স্বাগত। বৃন্দাবন এমন এক স্থান যেখানে ইতিহাস, ভক্তি এবং অলৌকিক কিছু কাহিনী একই সূত্রে যেন গাঁথা আছে। এখানকার প্রতিটি গলি, প্রতিটি বৃক্ষ এবং প্রতিটি মন্দির যেন হাজার হাজার বছরের এক একটি গল্প বলে। চলুন তাহলে দেখে নিই বৃন্দাবনের এইসব ইতিহাস এবং কাহিনী আমাদের এই ভিডিও পর্বে, এবং তার সাথে দেখব বৃন্দাবনের প্রতিটি দর্শনীয় স্থান। 15ই জুন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। বৃন্দাবন পৌঁছানোর একমাত্র স্টেশন মথুরা যাওয়ার টিকিট না পাওয়ায় আমরা পৌঁছেছিলাম আগ্রায়, যার দূরত্ব 75 কিলোমিটার বৃন্দাবন থেকে। আর সেখান থেকে প্রিপেড ট্যাক্সি বা অটোতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বৃন্দাবন, এবং তার সময় লাগে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা। আগ্রায় পৌঁছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে আমরা 2200 টাকা দিয়ে পার্সোনাল কার বুক করেছিলাম বৃন্দাবনে যাওয়ার জন্য। আগ্রা থেকে মূলত মথুরা, বৃন্দাবন বা বরসানা এবং আগ্রা লোকাল সাইট সিনিংয়ের জন্য ক্যাব রেট কিন্তু প্রিপেড ট্যাক্সি ইউনিয়ন থেকে ফিক্স করাই থাকে। ক্যাব 7 সিটার বা 5 সিটার যে কোনো হতে পারে। এখানে কিন্তু কোনো রকম ভাড়া নিয়ে দর কষাকষির সুযোগ থাকে না। আর পুরো ক্যাব বুকিংয়ের সিস্টেমটি আগ্রা লোকাল পুলিশের আন্ডার কন্ট্রোলেই থাকে। যেহেতু আগ্রা থেকে বৃন্দাবনের ডিস্টেন্স কিছুটা বেশি এবং ভাড়াটাও অনেকটা বেশি লাগে, তাই আমি সাজেস্ট করব ট্রেনে চেপে মথুরা পর্যন্ত আসাটাই যথেষ্ট সুবিধাজনক। হোটেলে যাব, তোমায় আমি টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়বো, আর এখন তাণ্ডব করবে। এখন ঘুমিয়ে তারপরে হোটেলে গিয়ে শুরু করবে তাণ্ডব। এখন তো ঘুমিয়ে নিচ্ছে পুরো, এখন মানে এনার্জিটা পুরো কনজিউম করে নিচ্ছে। এখন ঘুমিয়ে নিচ্ছে, হোটেলে গিয়ে এখন তাণ্ডব শুরু হবে। হোটেলে গিয়ে আমরা রেস্ট নেব, তখন ও শুরু হবে জেগে থাকা। বৃন্দাবনে আমাদের হোটেল হরে কৃষ্ণ ধামে রুম আগে থেকেই বুক করা হয়েছিল। একটি ডাবল বেড সহ আরেকটি সেপারেট সিঙ্গেল বেড দেওয়া হয়েছিল আমাদের রুমে, এবং এর চার্জ ছিল 1800 টাকা পার নাইট। হোটেল হরে কৃষ্ণ ধাম, যেখানে আমরা 3 নাইটস অ্যান্ড 4 ডে স্টে করব। চলুন আপনাদেরকে হোটেলের রুমগুলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের রুম। এই রুমেই কিন্তু আমরা 3 নাইটস অ্যান্ড 4 ডে স্টে করব। দুটো, একটা বড় ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। এসি আছে, কার্টেন্স वगैरह সব লাগানো আছে। হোটেলের রুম যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা এক্সট্রা ডাস্টবিন দেওয়া আছে আর একটা টিভি দেওয়া আছে। আর একদিকে এখানে একটা কাপবোর্ড আছে। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এই যে কাপবোর্ড এখানে দেওয়া আছে। এটাই হলো হোটেল হরে কৃষ্ণ ধাম।
নমস্কার, রাধে রাধে সকলকে। বৃন্দাবন ট্রিপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বৃন্দাবন ট্রিপের আজ হচ্ছে প্রথম দিন আমাদের। অ্যাকচুয়ালি বৃন্দাবন ট্রিপটা আমাদের গতকালই শুরু হয়ে গেছে। আজকে সকালে আমরা আগ্রা এসে পৌঁছেছি সকাল 7:30টার সময়। কারণ আমাদের অ্যাকচুয়ালি মথুরাতে এসে তারপরে বৃন্দাবন আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা মথুরার টিকিট না পাওয়ার জন্য আমরা আগ্রা হয়ে বৃন্দাবনে এসে পৌঁছেছি। আগ্রাতে সকাল 7:30টায় আমরা পৌঁছে গেছি। আগ্রা স্টেশনের বাইরে বেরিয়েই একদম প্রিপেড ট্যাক্সির কাউন্টার আছে, যেখানে টোটাল পুরো ব্যাপারটাই পুলিশ কন্ট্রোলের বা গভর্নমেন্ট আগ্রা স্টেশনের বা আগ্রা পুলিশ কন্ট্রোলের আন্ডারে। তাদেরই একটা ইউনিয়ন আছে, যে ইউনিয়ন থেকে গভর্নমেন্ট ট্যাক্সি বা প্রিপেড ট্যাক্সি যেটাই হোক সেটা প্রোভাইড করা হয়। আমি আমার ফ্যামিলির সাথে বৃন্দাবন ট্রিপে এসেছি টোটাল 3 দিনের জন্য। এই 3 দিন আমরা বৃন্দাবন ঘুরবো এবং বৃন্দাবন ঘুরে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে কোথায় কোথায় কীভাবে ঘুরলে আপনাদের সুবিধা বা সুযোগ আপনারা একটু ভালো পাবেন। আজ বিকেলে আমরা এখন ইসকন টেম্পল দর্শন করব। বিকেল 6টার থেকে ইসকন টেম্পলে খুব সুন্দর আরতি হয়, রাত্রি 8:30 পর্যন্ত সেই আরতি চলে। তারপরে রাত্রেবেলায় আবার হোটেলে ফিরে এসে আমরা কালকে ভোরবেলায় আর্লি মর্নিং আমরা বেরোবো বাকে বিহারীজির দর্শনে। আশা করি বৃন্দাবনের এই জার্নিটা মানে বৃন্দাবনের এই ট্রিপটা আপনাদের সবারই ভালো লাগবে। চলুন ঘুরে আসা যাক ইসকন টেম্পল। বৈষ্ণব সমাজে একটি অত্যন্ত জনপ্রিয় কথা প্রচলিত আছে, বৃন্দাবনে কেউ নিজের ইচ্ছায় আসে না, বৃন্দাবন নিজেই যাকে ডাকে সেই এখানে আসতে পারে। আরও একটি গভীর বিশ্বাস হলো, শ্রীমতী রাধা রানীর কৃপা ছাড়া কেউ প্রকৃত অর্থে বৃন্দাবনের দর্শন লাভ করতে পারেন না। আর এটাই বিশ্বাস। লক্ষ লক্ষ ভক্তের কাছে এই বিশ্বাসই তাদের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় সত্য। সেদিন রাতে ইসকন আরতি খুব সুন্দরভাবে দেখে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, এবং সেদিন রাতের খাবার আমরা বৃন্দাবনের এক লোকাল ধাবায় সেরেছিলাম। মামবাবে গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। রাধে রাধে, গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ মন্দির, যার দর্শন করতে সবাই বৃন্দাবন মূলত আসেন। সেই বাকে বিহারীজির দর্শন করতে আমরা সকাল সকালেই বেরিয়ে পড়েছি। আমরা যেই রুমটায় থাকি মানে যেই হোটেলটায় আমরা গিয়েছি, সেই হোটেল থেকে মোটামুটি সবই আশপাশের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। বাট বাকে বিহারীজি একটু 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়ে, তাই আমরা যেখানে থাকি সেখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছি। টোটো ভাড়া করে এখন বাকে বিহারীজির দর্শনটা করছি। চলুন সকাল সকাল বাকে বিহারীজি দর্শনটা একবার করে আসি। পরের দিন সকালে আমাদের সর্বপ্রথম দর্শন করার পরিকল্পনা ছিল বাকে বিহারীজির। সেই মতো খুব ভোরেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাকে বিহারীজির দর্শনের উদ্দেশ্যে। সকাল 8টার সময় বাকে বিহারী মন্দিরের প্রতিটি গেটের দরজা খুললেও দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেক সকালেই শুরু হয়ে যায়। সেই দিনও এর কিছুমাত্র ব্যতিক্রম ছিল না। প্রায় 1 ঘন্টা প্রচণ্ড ভিড়ে নিজেদেরকে যখন পরিশ্রান্ত মনে হচ্ছিল, ঠিক তখনই শ্রী শ্রী বাকে বিহারীজি দর্শন দিলেন। এতক্ষণের ক্ষান্ততা এবং গ্লানি যেন নিমেষে ম্লান হয়ে গেল।
ভগবানের এত সুন্দর রূপ দেখে নিমেষে চোখ জুড়িয়ে এলো। কি যে মায়াবী সেই দৃশ্য! संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो परा जग से हो परा। বাকে বিহারীজি দর্শন সেরে সবার আগে আমরা বৃন্দাবনের প্রসিদ্ধ মাটির ভাঁড়ে চা উপভোগ করলাম। এতক্ষণ পরে নিজেদের মনের ভিতরে এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছিলাম। প্রায় 5000 বছর আগে হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী এই বৃন্দাবনই ছিল শ্রীকৃষ্ণের শৈশব ও কৈশোরের লীলাভূমি। বিশ্বাস করা হয় এখানেই তিনি গরু চড়াতেন, বাঁশি বাজাতেন, রাধারানী এবং গোপীদের সঙ্গে রাসলীলা করতেন এবং অত্যাচারী রাজা কংসের পাঠানো অসংখ্য অসুরকে তিনি বধ করেছিলেন। মাটির ভাঁড়ের গরম চা এবং বিস্কুট খেয়ে আমরা চলে এসেছিলাম ইস্কন গোশালাতে। অসম্ভব সুন্দর এই জায়গাতে এসে খুব শান্তি পাচ্ছিলাম আমরা। চারিদিকের বড় বড় গাছ এবং পাখির কিচিরমিচির শব্দ যেন এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। সকাল সকাল বাকে বিহারীজির দর্শন করেই আমরা খুব সকাল সকাল বাকে বিহারীজির দর্শন হয়েছে অ্যাকচুয়ালি। আপনারা যারা দূর থেকে আসছেন, এসে যারা বৃন্দাবনে অ্যাকচুয়ালি বাকে বিহারীজির দর্শন করার উদ্দেশ্যে আসছেন, তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাকে বিহারীজির দর্শন যদি করতে হয় তাহলে ভোর 6টা বা 6:30টার মধ্যে আপনাদের কিন্তু বাকে বিহারীজির একদম গেটে পৌঁছাতে হবে। কারণ এখানে অনেকগুলো গেট আছে, 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত গেট আছে। স্পেশালি 5 নম্বর গেটটা যেটা, সেটা হচ্ছে ভিভিআইপি বা ভিআইপি যারা, তাদের জন্য ওপেন করে দেওয়া হয় সকাল 10টা বা 11টার পর থেকে। বাট আপনি যদি তার আগে মানে সকাল 6:30টায় যে গেট ওপেন হয় সেই সময় যদি আসেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে একটা সুশৃঙ্খলভাবে বাকে বিহারীজির দর্শন পাওয়া যায়, ইভেন খুব সামনে থেকে দর্শন পাওয়া যায়। আমি জানি না এটা আপনারা জানেন কি না, বাট আপনাদেরকে জানিয়ে রাখলাম, যদি আপনারা বৃন্দাবনে এসে বাকে বিহারীজির দর্শন করতে ইচ্ছে হয় বা বাকে বিহারীজির দর্শন করতে চান তাহলে কিন্তু খুব ভোরবেলায় আপনারা চলে আসবেন বাকে বিহারীজির দর্শনে। আর গেট নাম্বার 5 দিয়ে অবশ্যই এন্ট্রি করার চেষ্টা করবেন, কারণ গেট নাম্বার 5টা কম্পারেটিভলি অন্যান্য যে গেটগুলো আছে, গেট নাম্বার 1, 2, 3 বা 4, সেই গেটগুলোর তুলনায় একটু কম ভিড় থাকে, কারণ সেটা একটু লেট করে ওপেন হয়। বাকি গেটগুলো তাড়াতাড়ি ওপেন হয়ে যায়। আমরা সকাল 6টা 6:30টার মধ্যে বাকে বিহারীজির একদম মানে মন্দিরের 5 নম্বর গেটের সামনে পৌঁছে গেছিলাম। আর 6:30টার মধ্যে একদম শার্প 7:40তে আমাদের বাকে বিহারীজির দর্শন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে একটা সকাল কাটিয়েছি আজকে, আর খুব সুন্দরভাবে আজকে বাকে বিহারীজির দর্শন হয়েছে। এই ইস্কন গোশালাতে আমরা এসে এখানে সুন্দর বেশ একটা অসাধারণ একটা টাইম স্পেন্ড করছি। সকালের মানে চারিদিকটা এত গাছপালায় ভর্তি, আর এত সুন্দর সুন্দর মানে ছোট ছোট দুদিনের বাছুর থেকে শুরু করে বড় বড় গরু সব এখানে সুন্দর, মানে অসাধারণ একটা পরিবেশ। বেশ ভালো লাগছে, আমরা এখানে একটা টাইম স্পেন্ড করছি। আর আমাদের সাথে সাথে আমাদের রাহি সোনাও খুব দারুণভাবে এনজয় করছে। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট কিছু একটা করব, ব্রেকফাস্ট করে আমরা আবার রুমে চলে যাব যেখানে রুম নিয়েছি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে পাশাপাশি এই যে ডিস্টেন্সগুলো যেগুলো মানে বাকে বিহারীজি মন্দির, তারপরে প্রেম মন্দির, আর হচ্ছে পাগলা বাবা মন্দির, ইস্কন টেম্পল, এগুলো মোটামুটি সবকটাই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, খুব একটা বেশি দূরত্ব নয়। তো রুমে গিয়ে এখন রেস্ট করে আমরা আবার বিকেলবেলায় আজকে আমাদের প্ল্যানিং আছে
বিকেলে আমরা প্রেম মন্দির দর্শন করতে বেরোবো। প্রেম মন্দির রাত্রি 8:30 বা 9টা পর্যন্ত খোলা থাকে। ততক্ষণ পর্যন্ত আমরা পুরো প্রেম মন্দিরেই থাকবো আর ওখানে টাইম স্পেন্ড করবো, তারপরে আবার রুমে রাত্রে চলে আসবো আমরা ডিনার করে। শ্রীকৃষ্ণের পৃথিবীর লীলা সমাপ্ত হওয়ার পরে ধীরে ধীরে বৃন্দাবনের বহু পবিত্র স্থান ঘন জঙ্গলের আড়ালে হারিয়ে যায়। বিভিন্ন আক্রমণ, রাজ্য পরিবর্তন এবং সময়ের প্রভাবে বহু লীলাস্থানের সঠিক অবস্থান মানুষের স্মৃতি থেকে মুছে যায়। পঞ্চদশ শতাব্দীতে এসে বৃন্দাবন প্রায় এক নির্জন বনভূমিতে পরিণত হয়েছিল। খুব কম মানুষই তখন জানতেন এই ভূমির প্রকৃত আধ্যাত্মিক মাহাত্ম্য। ঠিক এই সময়ে ইতিহাসের এক যুগান্তকারী পরিবর্তন আনতে পৃথিবীতে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু। 1515 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আগমন করেন। তিনি ছিলেন রাধা ও কৃষ্ণের যুগল রূপের অবতার। তার কঠোর ইচ্ছায় এবং পরিশ্রমে সারা বিশ্বে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার হয় এবং শ্রীকৃষ্ণের প্রেম ভক্তির পুনর্জাগরণ হয়। প্রেম মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, প্রেম এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব প্রতীক। 2012 সালে জগৎগুরু শ্রী কৃপালু মহারাজের দ্বারা এই মন্দিরটির উদ্বোধন হয়। প্রায় 11 বছর সময় লেগেছিল এই মন্দিরটি তৈরি করতে। সন্ধ্যার পরে রঙিন আলোর সাজ এবং মনোমুগ্ধকর মিউজিক্যাল ফাউন্টেন শো প্রেম মন্দিরকে এক স্বর্গীয় রূপ দেয়, যা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে মুগ্ধ করে। সেদিন রাতে প্রেম মন্দির দর্শন করে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, আর বৃন্দাবনের রাস্তায় দেখেছিলাম এই রকম অসাধারণ কিছু প্রতিভা। তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবন ঘুরতে। আর সেদিন আমাদের উদ্দেশ্য ছিল নিধিবন এবং রাধেরমনজি মন্দিরের দর্শন করা। নিধিবন পৌঁছানোর আগে বৃন্দাবনের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু লস্যি ট্রাই করার কথা মাথায় আসতেই বৃন্দাবনের লই বাজার সংলগ্ন এক দোকানে ঢুকেই পড়লাম লস্যি খেতে। অসম্ভব সুন্দর এই দোকানের লস্যি বানানোর প্রসেস এবং পুরনো আমলের চিলেকোঠার দেওয়ালে ঘেরা ঠান্ডা বসার জায়গায় আমরা যেন কিছুক্ষণের জন্য চাতকের মতো অপেক্ষা করছিলাম। তারপরে বড় বড় মাটির গ্লাসে ভর্তি গোলাপের পাপড়ি দিয়ে সাজানো গ্লাস হাতে পড়তেই আমাদের তো খুশিতে মন ভরে উঠল, আর তার স্বাদ ছিল যেন অমৃত। প্রচণ্ড গরমেই মাটির গ্লাসের লস্যি যেন আমাদের জীবন ফিরিয়ে দিল। তখন বুঝেছিলাম বৃন্দাবনের লস্যি কেন এত প্রসিদ্ধ। অসম্ভব টেস্টি ছিল সেই লস্যি। লস্যি খেয়ে একটু বিশ্রাম করেই আমরা পৌঁছে গিয়েছিলাম নিধিবনের ভেতরে। বৃন্দাবনের বনভূমি কোনো সাধারণ বন ছিল না।
ভক্তদের বিশ্বাস এখানকার প্রতিটি কুঞ্জ, প্রতিটি বৃক্ষ শ্রীকৃষ্ণের লীলার নীরব সাক্ষী। নিধিবন এবং সেবাকুঞ্জ আজও সেই কারণেই অত্যন্ত পবিত্র বলে মানা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী প্রতি রাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এখানে এখনও রাসলীলা করেন, তাই সূর্যাস্তের পর এই স্থানগুলি বন্ধ করে দেওয়া হয়। এটি বৃন্দাবনের অত্যন্ত প্রাচীন জনপ্রিয় ধর্মীয় বিশ্বাস। নমস্কার, রাধে রাধে সকলকে। আর তৃতীয় দিন আমরা বৃন্দাবনের একটা খুব সুন্দর সময় কাটাচ্ছি। আমরা আজকে নিধিবন দর্শন করতে এসেছিলাম। ইভেন নিধিবন দর্শন করে টোরে বেরিয়ে জেনারেলি কি হয় যে বৃন্দাবনে এসে আমরা কি করি, যে খুব মানে জানা জায়গাগুলো, যেগুলো খুব পরিচিত জায়গা, সেই জায়গাগুলো ঘুরি, সেই জায়গাগুলো ঘুরে আমরা চলে যাই। আবার আজকে একটু অন্যরকমভাবে ঘোরার প্ল্যানিং করেছিলাম বলে আমরা নিধিবন থেকে বেরিয়ে একটু ভিতর দিকে একটা বৃন্দাবনের যে অলিগলিগুলো আছে, সেই অলিগুলোগুলো জাস্ট এনজয় করার জন্য আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। রাস্তাতেই হঠাৎ আমরা দেখলাম, কারণ বৃন্দাবনের তো প্রত্যেকটা জায়গা অসাধারণ সুন্দর, বৃন্দাবনের প্রত্যেকটা গলিতে গলিতে ইতিহাস, আর প্রত্যেকটা অলিতে গলিতে নানা রকম সুন্দর সুন্দর অনেক পুরনো দিনের মন্দির, এগুলো নানা রকম একটা তীর্থস্থান রয়েছে বৃন্দাবনের প্রতিটা অলিগলিতে। তো সেইগুলো উপভোগ করার জন্যই যখন আমরা বেরিয়েছিলাম, কিছুটা দূর এসেই একটা অসাধারণ একটা উপলব্ধির সৃষ্টি হলো আমাদের, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে বৃন্দাবনের গোকুলানন্দ ধাম বলে একটা মন্দির আছে, যেটা আমাদের খুবই মানে কাছের এই জন্যই কারণ সম্পূর্ণ বেঙ্গলি ট্রাস্টের দ্বারা এই মন্দিরটি পরিচালিত হয়। এটা আমরা আগেও জানতাম না। ইভেন আজকে যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আপনাদেরকে বাইরের উপরের সাইনবোর্ডটা দেখাচ্ছি, বাইরের মন্দিরের যে মেন গেটটা, সেটা আপনারা দেখুন, বুঝতে পারবেন। ওখানে বাংলাতে লেখা আছে শ্রী গোকুলানন্দ ধাম। আর সবথেকে দারুণ একটা উপলব্ধি হলো, মানে এই প্রথমবার কোনো তীর্থস্থানে এসে আমরা মহাপ্রসাদ পেলাম, আর ঠাকুরের ভোগের যে প্রসাদ হয় সেই প্রসাদটা পেলাম। ভিতরে এসে ওনারা এতটাই মানে একান্তভাবে আমাদেরকে প্রসাদটা খাওয়ালেন, মানে ভগবানের ওই রকম প্রসাদ পাওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। ইভেন আমরাও আজকে ওই প্রসাদটা পেলাম, সবাই মিলে একসাথে দুপুরের ওই ভোজন যেটা হয় অন্নভোজন, সেই অন্নভোজন করলাম ওনাদের সাথে একসাথে, ঠাকুরজির সাথে, পূজারীজির সাথে একসাথে বসে। অসাধারণ একটা ফিলিংস। ওনাদের সাথেই কথা বলছিলাম একটু আগে ভিতরে বসতে, তো আপনাদেরকে ভাবলাম যে এই মন্দিরের এই স্থানটা বা মন্দিরের এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলুন একটু দেখে নিই মন্দিরের জায়গাটা। এখানে বিকেলে সন্ধ্যে 7টায় একটা আরতি হবে, সেই আরতিটা আমরা আজকে দেখব। সন্ধ্যে 7টা থেকে 7টা 15-এর মধ্যে এই আরতিটা শুরু হবে, 7টা 5-এর মধ্যে। তো এই আরতিটাও বিকেলবেলায় দেখব। ততক্ষণ পর্যন্ত এখন আপাতত এই মন্দিরের ভিতরেই আমি আছি। আর এখান থেকে এখন বেরিয়ে 5টা 5:30টার সময় জেনারেলি সব বাকি অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো খুলবে। এই জায়গাটা হচ্ছে সমাধিস্থান, মানে এই মন্দিরের পুরোহিতজি যারাই ছিলেন তাদের প্রত্যেকের সমাধি স্থান এটা। মানে খুব শান্ত একটা পরিবেশ, অসাধারণ। মানে মন্দিরের ভিতরে এসে এখানে মনে হচ্ছে যেন বসেই থাকি, এত শান্ত আর এত ঠান্ডা জায়গাটা। মানে বাইরের এতটা গরম যেন এখন আর গরমই লাগছে না। আপনারা যারা এই বৃন্দাবনে ঘুরতে আসছেন বা ঘুরতে আসার প্ল্যান করছেন, আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখি, বৃন্দাবনে
বা মথুরাতে জেনারেলি, মথুরাতে একমাত্র শ্রীকৃষ্ণ জন্মভূমির যে মানে প্রধান দর্শনীয় স্থানটা, সেটা কিন্তু সবসময় ওপেন থাকে। বিকেলে হয়তো 6টার পরে বন্ধ হয়ে যায়, বাট সকালে একবার ওপেন হওয়ার পর থেকে বিকেল 6টা পর্যন্ত সেইটা কিন্তু ওপেন থাকে। বাট বৃন্দাবনে যতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো কিন্তু প্রত্যেকটাই সকাল 7টা থেকে ওপেন হয় আর সকাল 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপরে আবার গিয়ে ওপেন হয় বিকেল 5টা থেকে 5:30টার পরে। রাত্রি 8টার সময় সব মন্দির বন্ধ হয়ে যায়, সেটা প্রেম মন্দির হোক বা বাকে বিহারীজি মন্দির হোক বা রাধা বল্লভ মন্দির হোক। যেই মন্দিরেই বৃন্দাবনে আপনি আসবেন দর্শন করতে, এই টাইমটা একটু মাথায় রেখে আসবেন। জেনারেলি সকালবেলায় মানুষ বেরোয় সবাই দর্শন করতে, ভোরবেলায়, যেটা আমরা কালকে বাকে বিহারীজির দর্শন বেরিয়েছিলাম। আর না হলে সবাই বিকেলবেলায় আসে দর্শন করতে। তো আজকেও জেনারেলি ওটাই হবে। আমরা এখন এরপরে এখান থেকে বেরিয়ে রাধাবল্লভজির মন্দিরে যাব দর্শন করতে। রাধাবল্লভজি দর্শন করে তারপরে আবার এই জায়গাটায় এসে আমরা এখানে এই গোকুলধামে এসেই কিন্তু এখানে বিকেলের সন্ধ্যা আরতি আজকে দেখব। এই সন্ধ্যা আরতি আজকে এখানে আপনাদের সবাইকে দেখাবো। দেখুন দেখুন, এই হচ্ছে বৃন্দাবনের অলি গলি, সেই সুন্দর সুন্দর পুরোনো দিনের অনেক বাড়ি। बहुत साल पुराना है ना ये सब बिल्डिंग, हाँ बहुत साल पुराना है। তো বৃন্দাবনে এই অলিতে গলিতে ঘুরতে ঘুরতেই এইরকম একটা দোকানে এসেছি যেখান থেকে এই সুন্দর সুন্দর এরকম ড্রেস পাওয়া যায়। রাহি সোনারও একটা সুন্দর ড্রেস নিয়েছি, যেটা পরে কিন্তু বেশ সুন্দর লাগছে রাহি সোনাকে। আর এই যে এই এই ভাইটার দোকান, এই যে क्या है तुम्हारा दुकान का नाम क्या है? दुकान का नाम तो नहीं है, हाँ तो एड्रेस बताओ, प्रॉपर एड्रेस बताओ। राधा रमन के पास, ये भैया ये कितने का है ये? हाँ मतलब बिल्कुल यहाँ से निधिवन से पीछे से दरवाजे से निकल के ये रास्ते से राधा रमन के सामने से ही आएंगे तो तुम्हारा दुकान यही वाला मिलेगा ना। গোকুলানন্দ মন্দির যেটা আছে, গোকুলানন্দ মন্দিরের একদম অপোজিটেই এই ভাইয়ের দোকান। এই নাম কি আছে তোমার? अनमोल है। এই এর এখান থেকেই নিয়েছি। যদি আপনারা বৃন্দাবনে আসেন, খুব সস্তায় আর খুব ভালো ড্রেস কিন্তু এর কাছে পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য খুব সুন্দর। আমরাও রাহি সোনার একটা সুন্দর ড্রেস নিয়েছি, যেটা রাহি সোনা একটু আগেই পরেছিল এখান থেকে। ইয়ে অনেক ছোট है इधर पीछे। সেদিন গোকুলানন্দ ধাম মন্দিরে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। মন্দিরের সবার এত আন্তরিকতা, মন্দিরের এত সুন্দর মনোরম পরিবেশ, সব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম একান্ততা আমাদের মনে করিয়ে দিয়েছিল। মন্দিরের সব মানুষগুলোকে খুব যেন কাছের মনে হচ্ছিল। গল্প করতে করতে কখন যে সময় কেটে গিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়েছিল বুঝতেই পারিনি। সেদিন বিকেলে গোকুলানন্দ ধামের 200 মিটার দূরেই বৃন্দাবনের খুবই পরিচিত রাধারমন মন্দির দর্শনে গিয়েছিলাম। দুঃখজনকভাবে মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইলের অনুমতি না থাকায় ফটো বা ভিডিও কিছুই নেওয়া হয়নি। বিকেলের ক্ষান্ততা কাটিয়ে রাধারমনজির দর্শন সেরে একটু কিছু টিফিন করে আমরা আবার ফিরে এসেছিলাম গোকুলানন্দ ধামের সন্ধ্যা আরতি দেখার জন্য। राम नाम भजले राम नाम सुखधाम। সেদিন গোকুলানন্দ ধামের সন্ধ্যা আরতি দেখে আমরা অনেক সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। পরের দিন হোটেলে ছিল আমাদের চেক আউট করার সময় এবং বৃন্দাবনে এইবারের ট্যুরের শেষ দিন। গুড মর্নিং সকলকে, রাধে রাধে। আজকে বৃন্দাবনে আমাদের 4র্থ দিন। আজকে আমরা বৃন্দাবন থেকে চেক আউট করবো হোটেল থেকে। মানে আজকে রাত্রে আমরা বৃন্দাবন থেকে ট্রেনে উঠবো, মথুরা থেকে ট্রেনে উঠবো। মথুরা থেকে ট্রেনে উঠে আমরা কাল ভোরবেলায় একদম আর্লি মর্নিং আমরা 4টের সময় বা 3:55-তে আমরা চণ্ডীগড় পৌঁছাবো। সেখান থেকে আমাদের শুরু হবে কালকের
হিমাচল প্রদেশ ট্যুর। কালকের থেকে টোটাল আমরা 7 নাইটস অ্যান্ড 8 ডে আমরা হিমাচল প্রদেশে থাকবো। হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালি ট্যুরে যাব। সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকে বৃন্দাবনের যে এই আমরা টোটাল 3 নাইটস অ্যান্ড 4 ডে বৃন্দাবনে স্টে করলাম, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমরা বৃন্দাবনের থেকে নিয়ে যাচ্ছি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা বৃন্দাবনে আসছেন বা আসবেন বলে ঠিক করছেন, এখানে প্রত্যেকটা মন্দিরেই রাধেনামন মন্দির, রাধে বল্লভ মন্দির, বাকে বিহারীজি মন্দির, প্রেম মন্দির, সব কটাতে আপনারা দর্শন তো খুব ভালো মতো করতে পারবেন, কিন্তু একটু ভিড়টাকে আপনাদের সামলাতে হবে। এইটা মাথায় একটু রাখবেন যদি বাচ্চা থাকে, যেমন আমাদের সাথে আমাদের বাচ্চা ছিল। আরেকটা কথা যেটা জানিয়ে রাখি, আপনারা বৃন্দাবনে আসলে না, বৃন্দাবনের রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড হনুমান বা বাদরের উপদ্রব আছে। কারণ আমার মতো যারা আছেন যে চশমা ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, তাদের জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কারণ বৃন্দাবনের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে হনুমানের আর বাদরের প্রচণ্ড উপদ্রব। যখন তখন এরা চোখ থেকে নিমেষের মধ্যে চশমা তুলে নিয়ে চলে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত সেই ফ্রুটি বা কিছু একটা না দেবেন বা তাদেরকে সন্তুষ্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চশমা পাওয়া মুশকিল। আর সেই চশমা গ্যারেন্টি পাবেন কি পাবেন না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মোবাইল, চশমা, মানি পার্স, হাতে টাকা পয়সা আর খাবার দাবার, এইগুলো জিনিস নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন বৃন্দাবনে বা মথুরাতে আসলে। আর বাকি কোনো রকম কোনো অসুবিধা নেই। আর আপনারা যেহেতু বাইরের থেকে আসবেন, যেমন আমরাও তাই করেছিলাম, আমরা যেহেতু বাইরের থেকে আসছিলাম, তো সেই জন্য আমরা কী করেছিলাম, আগের থেকেই আমরা হোটেল বুক করে রেখেছিলাম। বৃন্দাবনে কিন্তু এটা মাস্ট অ্যান্ড কম্পালসারি, কারণ বৃন্দাবনে সারা বছর প্রচণ্ড ভিড় থাকে। তো সেই জন্য আপনাদেরকে এইটাই আমার সাজেশন যে বৃন্দাবনে আসবেন ঘুরতে, মথুরাতে ঘুরতে আসলে আপনারা বৃন্দাবনেই কোনো হোটেল নেবেন, আর সেটা আগের থেকে বুক করে অবশ্যই তবে আসবেন। আর যদি হোটেলের সেরকম অনেক কিছু ডিটেলস যদি লাগে, অনেক হোটেলসের ডিটেলস আমার কাছে আছে, আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করেও আপনাকে জানাতে পারেন, তাহলে আমি অনেক হোটেলসের ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করে দেবো। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর এখন আমরা এখান থেকে চেক আউট করবো হোটেলে। এই 12টার সময় আমাদের চেক আউট টাইম। 12টার সময় চেক আউট করে আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। এই বৃন্দাবনের একটু টুকটাক কিছু কেনাকাটি করব, দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো, একটু আশেপাশে ঘোরাঘুরি করবো, করে টোরে আমরা এখান থেকে বিকেলবেলায় বেরিয়ে যাব। আমাদের সন্ধ্যের সময় ট্রেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বৃন্দাবন শুধু একটি শহরের নাম নয়, এটি এক অনুভূতি, এক চিরন্তন প্রেমের প্রতীক। আপনি এখানে পর্যটক হিসেবে আসুন, ইতিহাসের অনুসন্ধানী হিসেবে আসুন, কিংবা একজন ভক্ত হিসেবে, এই ভূমি আপনাকে কিছু না কিছু দিয়েই পাঠাবে। হয়তো সেই কারণেই আজও বৃন্দাবনের প্রতিটি গলি, প্রতিটি মন্দির, প্রতিনিয়ত বাতাসে একটাই ধ্বনি প্রতিধ্বনিত হয়, রাধে রাধে। সেদিন হোটেল থেকে চেক আউট করে আমরা কিছুটা কেনাকাটি সেরে দুপুরের লাঞ্চ করতে গিয়েছিলাম ইস্কনের গোবিন্দাসে। অসম্ভব সুস্বাদু এখানকার প্রতিটি খাবারে যেন এক ভালোবাসার ছোঁয়া আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।